আর চিকেনের সাইজগুলো মোটামুটি এরকম দিয়েছে, বড় সাইজ, বেশ বড়। এই যে ধরলেই ভেঙে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা চলে এসেছি নিউ নাস বিরিয়ানি হাউসে। কোথায় এটা, সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে, আর কীরকম বিরিয়ানি তার রিভিউ এভরিথিং। আর হ্যাঁ, জানেনই তো আমরা অলরেডি মধ্যমগ্রাম, বারাসাত আর আমাদের বেলঘড়িয়ার অনেক বিরিয়ানিরই রিভিউ দিয়েছি আমাদের চ্যানেলে। সো ভাবলাম আমার শহর যেটা শ্যামনগর, সেটা কেন বাদ যায়। আর আগের ভিডিওতে তো শ্যামনগরের মেলা আপনাদেরকে দেখিয়েছি, যেটা বহু সময় ধরে প্রসিদ্ধ মেলা এখানকার। আর এবারে চলে এসেছি শ্যামনগরের বিরিয়ানি নিয়ে। সো চলুন আজকের ভ্লগটা এবার স্টার্ট করা যাক, একটুও দেরি না করে। আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি এখনও, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আমরা কিন্তু খুব কাছে আছে 1K সাবস্ক্রাইবারের। চলুন আমাদের 1K সাবস্ক্রাইবারের ফ্যামিলিটা আপনারা কমপ্লিট করে দিন এবার, যারা যারা দেখছেন আমাদের ভিডিওটা আর সাবস্ক্রাইব করেননি এখনও। সো চলুন স্টার্ট করা যাক ভিডিও। শুধু শসা পেঁয়াজ অল্প করে দিয়েছি কিন্তু এগুলো স্যালাডটা। হ্যাঁ, এটা একখানা 4টে বিরিয়ানি নেওয়া হয়েছে, নাচ থেকে নেওয়া হয়েছে। নিউ নাচ বিরিয়ানি, প্যাকেটিং এ ব্র্যান্ডিং আছে আর পেপারে দেওয়া আছে বিরিয়ানিটা, অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে। এটা ফার্স্ট যখন খুলেছিল 9-10 বছর হয়ে গেল এই দোকানটার, তখন থেকেই এরকমই প্যাকেজিং কিন্তু। এবং এটা পুরো গরম থাকে। হ্যাঁ, ফয়েল পেপার বলে ঠান্ডা হয়ে যায় না। বক্সে থাকলে ঠান্ডা হয়, এমনি কৌটোতেও ঠান্ডা হয়, কিন্তু এটাতে ঠান্ডা হচ্ছে না। পরিমাণটা ভালোই দিই, পরিমাণ ভালো দেয়, কোয়ান্টিটি বেশ ভালো। পেঁয়াজ একটু নেবে? পেঁয়াজ আছে, থাকবে না কেন, থাকবে না কেন? এতে পেঁয়াজ কম, এতে পেঁয়াজ অনেক কম, শসাই বেশি। আমি বলছি পেঁয়াজ দিয়ে একটু শসাই ম্যাক্সিমাম 1 পিস করে পেঁয়াজ। সো আমরা এই বিরিয়ানিটা সার্ভ করে নিয়েছি। তো এবার রিভিউ দেওয়ার পালা, কেমন কি খেতে। আজকে চলে এসেছি বেলঘড়িয়া থেকে শ্যামনগরে রিভিউ করতে। সো মেলাটা তো আপনারা দেখলেনই, ঘুরিয়ে দেখালাম, নিশ্চয়ই ভালো লেগেছে আশা করছি। আর ইনি তো শুরুই হয়ে গেছে একদম। সো মেলাটা তো একদম লাইটের মধ্যে, হ্যাঁ। সো মেলা তো দেখলেনই, খুব ভালো হচ্ছে। এবং এই মেলাটা পুরো পৌষ মাস ধরে পুরোটাই হবে। এবং এই মেলাটা কিন্তু শুধু যে মানে কয়েক বছর ধরে চলছে বা কিছু তা না, মানে আমার জন্মের থেকে আমি দেখে আসছি। সো মোর দ্যান মানে 35 ইয়ার্স কি 30 ইয়ার্স এর অনেক বেশি এটা পুরনো মেলা। এবং আমরা জন্মে স্তব দেখে আসছে মানে 60 বছর ক্রস করে গেছে, বুঝলে? হ্যাঁ, সো মেলা তো মেলার মতন হতেই থাকবে, এবং তার সঙ্গে খাওয়া দাওয়াটাও জরুরি। সো এখন রিভিউ দেওয়া যাক কেমন কি টেস্ট। আমরা এই দোকান থেকে আগেও বহুবার খেয়েছি। দোকানটা মোটামুটি 10 বছর পুরনো। সো সেই সময় রিভিউ করিনি, বাট আজকে রিভিউ করে দেখানোর পালা। খেয়ে দেখো কেমন। আর চিকেনের সাইজগুলো মোটামুটি এরকম দিয়েছে, চিকেন ভালো সাইজ, বড় সাইজ, এই সব বড় বড় সাইজ। আর আমরা এবারে আলুর সাথে বলবো কেমন খেতে। হ্যাঁ, তুমি খেয়ে বলো আগে কেমন। আর আলুগুলো সাইজগুলো এরকম দিয়েছে, বেশ বড়। এই যে ধরলেই ভেঙে যাচ্ছে, নরম মোটামুটি। এই যে রাইস, ঝরঝরে রাইস, ফাফি টাইপের রাইস। আলুটা না হালকা কিন্তু মশলাটা রাইসটা যেমন টেস্ট হতো ওরকমই হলো। আচ্ছা আচ্ছা, এবার তুমি বলো, তোমরা সবাই বলো। হ্যাঁ সবাই, হ্যাঁ ঠিক আছে। রাইসটা শুধু খাওয়া যাক আগে। বেশ জুসি আছে, ঘিয়ের ভালো ফ্লেভার আছে, আর লাইটের উপর খুব ভালো খেতে। মশলাদারও বলবো, স্পাইসের পরিমাণটা এমনই যেটা খুব মানে পুরো মিডিয়াম বলা যায় যাকে। তুমি খেয়ে বলো। স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি। এবার দেখুন, এবং এর সঙ্গে কিন্তু স্যালাড দিয়েছে কিন্তু, হ্যাঁ, শসা পেঁয়াজ, এই স্যালাডটা ওখান থেকেই প্রোভাইড করেছে বিরিয়ানির সাথে। কি দই থাকবে? এই দেখুন মাংসের সাথে কেমন লাগে কে বলবো? বলো। আলুর সাথে যেমন রাঁধুনি তার থেকে হালকা বেশি মশলা দেয়, হালকা। আচ্ছা, মশলাদার, এটা মিডিয়াম মশলা। সো এবং চিকেনটাও দেখুন যথেষ্ট সফট এবং ভালো কুকড হয়েছে, যেই কারণে ছেড়ে আসছে। খুব ভালো সেদ্ধ হয়েছে, মুখে খুব বেশি চিবোতে হচ্ছে না, সো একটা চিবড়েও হচ্ছে না। সো একটা ইনসেন্ট বাইট নাও, দেখো। দারুণ, মুখে দিলেই ফার্স্টেই ভেপারটার সাথে না ঘিয়ের একটা ফ্লেভার আসছে,
তার সঙ্গে মশলাটা আস্তে আস্তে খুব ভালো লাগবে। সো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিই। আমরা তো এটাও বলতে ভুলে গেছি যে শুধু শুধু কেমন লাগছে চিকেন আর আলু, এটাও তো বলতে ভুলে গেছি আমরা। ওটাও ভালো বলা হয়েছে। সো এবার দেখুন ইনসান ভাই। সো বিরিয়ানিটা খাওয়া যাক, খেয়ে নিই যেমন প্রত্যেক দিনের মতন আসি। সো আজকেও লাস্টে এসে ফাইনাল অ্যান্ড ফুল রিভিউটা দেব। সো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। খাবারটা আমরা খেয়ে নিই। হুম। আরে এই দেখুন ইনসান ভাই। তুমি খেয়ে বলো কেমন লাগছে। তুমি খাও আগে, তারপরে আমি খাবো। ঠিক আছে। যে না খাই চামচটাকে ইউজ করো, চামচে তো দেওয়া আছে। সো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আপনাদের সঙ্গে আসছি। এমনি খেয়ে নেবো। জয় হনুমান। সো এবারে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে আরেকজন লাফালাফি করছে। সো এবার প্রত্যেকবারে রিভিউ এর ভিডিওর যেমন পরে আমরা এসে গেছি, ফুল রিভিউটা এবার হোক সবাই মিলে। সো বিরিয়ানিটা বলবো জুসি, মানে জুসি ছিল এবং ঝরঝরে, মানে যথেষ্ট ঝরঝরে, এবং ঘিয়ের পরিমাণটাও তাতে মোটামুটি ভালোই ছিল। আর চিকেনের কথা বলি, চিকেনটা সব মোটামুটি 100 থেকে 110 গ্রামের মতন ওজন হবে, মানে কুকড অবস্থায় বলছি সমস্তটা। আলুটা যথেষ্ট সফট নরম এবং তাতে ফ্লেভার ঢুকেছে ভালো পরিমাণে, যেটা সচরাচর আলুর ভিতরে ঢুকে না সহজে। তো সেটা ভালোই ছিল, চিকেনটাও ভালো ফ্লেভার ছিল। হালকা মশলার উপরে লাইট বিরিয়ানি বলা যায়, মানে ফুল স্পাইসি বা ফুল লাইট এরকম না, হালকা মশলার উপরে লাইট বিরিয়ানি আছে। আর 100 টাকা দাম পড়েছে বিরিয়ানিটা। এবং এখানে প্যাকেজিংটা তো দেখলেনই, এখানে সম্পূর্ণ নতুন রকম ভাবে প্যাকেজিং, বিকজ এখানে ফয়েল প্যাকেটেই প্যাকেজ করা হয়, বক্সে বা কন্টেনারে প্যাকেট করা হয় না। এবং তাতে পরিমাণটাও যথেষ্ট, মানে একজনের পক্ষে মানে সাফিসিয়েন্ট যাকে বলা হয়। তো বিরিয়ানি যথেষ্ট ভালো লেগেছে। এবং আপনারা এই দোকানটা যারা শ্যামনগরবাসী আছেন, শ্যামনগর থেকে আমাদের ভিডিওটা দেখছেন, যারা এই দোকানে বিরিয়ানি খাননি এখনো, তারা অবশ্যই যান, বিরিয়ানি খান, খেয়ে বলুন যে কেমন লাগে আপনাদের। বিকজ আপনাদের এলাকায় আপনাদের রিভিউটাও আমাদেরকে দেবেন অবশ্যই কমেন্টে। দেবেন, বিকজ আপনাদের এলাকায় এসেই আমরা আজকে রিভিউ করলাম। আচ্ছা, রিভিউ তো হলো, কিন্তু লোকেশনটাই তো আপনাদের বলিনি সঠিকভাবে। সো এবার লোকেশনটা হচ্ছে শ্যামনগর প্ল্যাটফর্মের 1 নম্বর যে প্ল্যাটফর্ম, তার পেছন দিক দিয়ে টিকিট কাউন্টারের ওখান থেকে বেরোলেই জাস্ট আপনার বাঁ হাতেই পড়বে এই নাজ বিরিয়ানি। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি এবং এখন আমরা বাড়ি চলে যাব। হ্যাঁ, যে মায়ের বাড়িতে রয়েছি এখন, তো মায়ের বাড়ি থেকে এবার ফিরবো, রাত অনেকটাই হয়ে গেছে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমরা। সো পরের ভিডিওটা অবশ্যই খুব তাড়াতাড়ি আসছে আমাদের। এবং মেলা তো দেখলেনই, কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। সো এখানে হেড করছি ব্লগটা, আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন, বিকজ আমরা খুব কাছাকাছি আছি, 1K এর খুব কাছাকাছি। হ্যাঁ, এবং সেটা হলে নিশ্চয়ই আর একটু ভালো কিছু করতে পারবো আপনাদের জন্য, আরো ভালো information কিছু দিতে পারবো, কন্টেন্ট আনতে পারবো। হ্যাঁ। তো ওইখানে আমরা একটু আটকে রয়েছি, হ্যাঁ, তো ওইটা সবার প্রথম জরুরি, আপনাদের সাপোর্টটা দরকার ওখানে। বিকজ লাইফটা হচ্ছে এনজয়, আর আমরা সবসময় এনজয় করে থাকি। তো এই সাপোর্টটা অন্তত একটু দরকার। তো আজকে মতো এখানেই শেষ করছি। গুড নাইট। চিল্লা চিল্লা বাই বাই।